আসসালামু আলাইকুম। আমি প্রফেসর ইশরাত জাহান ইলা শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে আছি এবং গ্লোবাল ফার্টিলিটি সেন্টারে চিফ ফার্টিলিটি কনসালটেন্ট হিসেবে কাজ করছি। অ্যাজোস্পার্মিয়া মিনস নো স্পার্ম ইন দ্য সিমেন। যখন কোনো দম্পতি আমাদের কাছে আসেন তাদের বন্ধাত্ব নিয়ে, তখন আমরা পুরুষদের জন্য যদি একটি টেস্ট করি সেটি করি আমরা সিমেন অ্যানালাইসিস, আর মহিলাদের জন্য বিভিন্ন জিনিস দেখে থাকি। তো পুরুষদের এই সিমেন অ্যানালাইসিসে যখন দেখি যে সিমেনে কোনো স্পার্ম নাই, অর্থাৎ কোনো বীর্য ফল নাই, তখন আমরা সেটাকে অ্যাজোস্পার্মিয়া বলি। অ্যাজোস্পার্মিয়া বিভিন্ন কারণে হয়। একটি হচ্ছে তৈরিই হয় না, তৈরিতেই ঝামেলা থাকে, তখন হয়তো অ্যাজোস্পার্মিয়া হয়। অথবা যেটি হয় যে তৈরি হয়েছে, সিমেনে আসতে কোথাও বাধা পাচ্ছে অথবা বাধাগ্রস্ত হচ্ছে, সেই কারণে অ্যাজোস্পার্মিয়া হয়ে থাকে। তো অ্যাজোস্পার্মিয়া হলে সেজন্য আমরা আমাদের কাছে যখন আমরা সিমেন অ্যানালাইসিস করে অ্যাজোস্পার্মিয়া পাই, তখন আমরা একটু হরমোন টেস্ট করি। অর্থাৎ আমরা যে হরমোন টেস্টগুলো করে দেখি যে তার তৈরি হতে কোনো বাধা আছে কিনা। সেরাম FSH, সেরাম LH, সেরাম টেস্টোস্টেরন, এই টেস্টগুলি করে দেখি যে আসলে স্পার্ম তৈরি হতে কোনো বাধা আছে কিনা। এগুলো যদি নর্মাল থাকে তখন আমরা ধরে নেই যে না, তাহলে তৈরি হচ্ছে, কোথাও বাধা পাচ্ছে। টেস্টিকুলার বায়োপসি করে থাকি, সেটির মধ্যে হচ্ছে পেসা, টেসা, এই ধরনের বায়োপসি করে থাকি। এই বায়োপসিগুলোর মাধ্যমে আমরা বুঝতে পারি যে যখন আমরা স্পার্ম দুই একটা পাই থলিতে, তখন বুঝে নেই যে হ্যাঁ আসলে স্পার্ম তৈরি হয়েছে এবং আসতে পারছে না। এবং যখন আমরা কিছু স্পার্ম পাই বায়োপসি করে, সেই স্পার্মগুলোকে আমরা ফ্রিজ করে রেখে দিই এবং সেটি দিয়ে আমরা তখন ইক্সি করে থাকি। ইক্সির মাধ্যমে এমব্রায়ো তৈরি করা হয় এবং মায়ের জরায়ুতে প্রতিস্থাপন করে দেওয়া হয়।